এবার ওয়েলকাম টু জেবিএস টিউশন সেন্টার। বাচ্চাটিকে আমি এখন নাউন এবং প্রোনাউন থেকে কতগুলো সেন্টেন্স এবং ওয়ার্ড এগুলো জিজ্ঞেস করব, আর দেখব যে সে কেমন উপলব্ধি করতে পেরেছে এবং উত্তরগুলো দিতে পারছে। ওকে, তো তো আজকের বিষয় হচ্ছে আমাদের যেটা যেদিন আমরা পার্টিকুলারলি ক্লাস শুরু করেছি সেদিন থেকে আমি আরও একবার করে ওগুলো টেস্ট করে যাচ্ছি, সে কেমন দেখছে, কেমন পড়ছে। তো লিখেছি আমি নাউন এবং প্রোনাউন দুটো বিষয় এখন একটু মানে জিজ্ঞেস করব সে কতটা বুঝতে পারছে। তো দেখো আমি সাবজেক্ট লিখে দিয়েছি নাউন এবং প্রোনাউন, ডেট লিখে দিয়েছি রাইট সাইডে। আর দেখো এখানে প্রথমে জিজ্ঞেস করব যে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ কাকে বলে সেটা একটু তোমাকে আমি জিজ্ঞেস করি, ঠিক আছে, বা বুঝিয়ে দিই। তুমি কি জানো পার্টস অফ স্পিচ কাকে বলে? হ্যাঁ কি না বলো, জানো না তাই কি না? তো আমি বুঝিয়ে দিই, তুমি কিন্তু আবার ওগুলো জানো যে পার্টস অফ স্পিচ কয় প্রকার, কয় প্রকার বলো তো? 3 প্রকার। 8 প্রকার। কি কি বলো তো? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, ওয়েল ডান, খুব সুন্দর বলেছে। কিন্তু যদি বলা হয় যে পার্টস অফ স্পিচ কাকে বলে তখন তুমি বলতে পারবে না, কারণ ওইভাবে ক্লাস করানো হয়নি। এখন আমি জিজ্ঞেস করব যে এটা একটা রুম কি না, এটা একটা রুমের ভিতরে আছি, তো এই রুমটা কতগুলো পার্টস নিয়ে হয়েছে সেটা একবার দেখে নেব, ঠিক আছে? সাপোজ এটাকে আমরা সিলিং বলি, সিলিং মানে হচ্ছে ছাদের তলদেশটাকে বলা হয়, তাহলে এই রুমেরই একটা কিন্তু পার্টস ওটা কিন্তু, ওকে। এটা ওয়াল, ওয়াল মানে দেয়াল, তাহলে এই দেয়ালটা মানে ওয়ালটাকে নিয়েই রুম হয়েছে, মানে এটাও একটা পার্টস কিন্তু, ওকে। ফ্লোর, ফ্লোর মানে মেঝে, তাহলে এই ফ্লোরটাকে মানে মেঝেটাকে নিয়েই তো একটা রুম হয়েছে, হ্যাঁ কি না বলো না? সাপোজ উইন্ডোটা, উইন্ডো মানে জানালা, তো জানালা এই উইন্ডোটাও হচ্ছে কিন্তু তোমার এই রুমেরই একটা পার্ট, তাই কি না? এটা ডোর, ডোর মানে দরজা, তো এই ডোর মানে দরজাও হচ্ছে এই রুমেরই পার্ট, তাই কি না? অ্যাজ ইট ইজ আমাদের শরীরটাকে হিউম্যান বডি বলে, হিউম্যান বডি বলে। তো হিউম্যান বডির মধ্যে কতগুলো পার্টস আছে এবং কতগুলো পার্টস নিয়ে হিউম্যান বডি হয় কয়েকটা উদাহরণ দিই, ওকে। তোমাকে আমি কিন্তু উত্তর দিতে হবে, আগে ভালো করে বুঝে নাও কেমন, হ্যাঁ। দেখো আমরা পুরোটা এটাকে এটাকে পুরোটাকে আমাকে বডি বলে, হিউম্যান বডি বলে, তাই কি না? তো এবার দেখো আমাদের পার্টগুলো কি কি নিয়ে, এটা কি বলো তো, এটা কি বলে? হ্যান্ড। তাহলে এই হিউম্যান বডিরই একটা কিন্তু পার্ট, এটা কিন্তু এটাকে কি বলে? হেড। হেড। তাহলে হেড মানে কি? মাথা। তাহলে এই মাথা, এই হেডটাকে নিয়ে কিন্তু আমাদের হিউম্যান বডি হয়েছে, এটা একটা পার্ট কিন্তু, এটাকে কি বলে? বেলি। বেলি। বেলি মানে কি? পেট। তাহলে এই বেলিটাকে নিয়েও কিন্তু আমাদের একটা পার্টটা নিয়ে একটা হিউম্যান বডি হয়েছে, এটাকে কি বলে? ফিঙ্গার। ওয়াও, এই সেটা কিন্তু দেখো পরপর সবই বলে যাচ্ছে হিউম্যান বডির পার্টগুলো। তো এইভাবে যতগুলো তুমি বলবে, যদি আমি বলি যে হেড মানে মাথা, হেয়ার মানে চুল, তোমার স্কাল মানে মাথার খুলি, বোন মানে হাড়, আর্টারি মানে ধমনী, পোর মানে লোম, ব্লাড মানে রক্ত, স্কিন মানে ত্বক, তারপরে ইয়ার মানে কান, ইয়ার অক্স মানে কানের খোল, ইয়ার লব মানে কানের লতি, ইয়ার হোল মানে কানের ফুটো, অ্যাজ ইট ইজ যতগুলো আমরা কথাটা বলতে থাকবো না সবই কিন্তু এই হিউম্যান বডির পার্টগুলো বলছি, ওকে। অ্যাজ ইট ইজ আমরা কি বলবো যে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কাকে বলে? এখানে দেখো স্পিচ, তাহলে এস পি ডাবল ই সি এইচ, স্পিচ কথাটার মানে হচ্ছে হয় শব্দ, হয় বক্তৃতা, হয় বাক্য, হয় ভাষা, অনেক কিছু মানে হয় শব্দটার কিন্তু। তো এবার বলছে স্পিচ মানে বক্তৃতা, কথার, তাহলে পার্টস বলছে, পার্টস অফ স্পিচ মানে ভাষার, কথার পার্টকে বলা হয়। তো এই জন্য বলছে পার্টস অফ স্পিচ, তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলবো সেটা কিন্তু আমরা দেখবো, ঠিক আছে। পার্টস অফ স্পিচ দেখো, যদি আমি বলি যে মাই নেম ইজ টাইগার, তাহলে কি মানেটা কি দাঁড়াবে? মাই নেম ইজ টাইগার মানে কি হবে বলো তো? মাই নেম ইজ, আমার নাম টাইগার। ওয়াও, মাই নেম ইজ টাইগার মানে কি হবে? আমার নাম টাইগার। তাহলে আমার নাম টাইগার, তাহলে এটা কিন্তু একটা সেন্টেন্স, তাই কি না?
এটা একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সে দেখো এগুলো কিন্তু এক একটা পার্টস বলে, কিন্তু এক একটা পার্ট। এই মাইটা হলো তোমার একটা পার্ট হলো, মানে একটা একটা ওয়ার্ড, নেম একটা পার্ট হলো, ইজ একটা পার্ট হলো, টাইগার একটা পার্ট হলো, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা পার্টের এক একটা কিন্তু নাম আছে। যেমন কি ইংরেজি একটা ভাষা, তো ইংরেজি ভাষায় যতগুলোই ওয়ার্ড আছে, মানে শব্দ আছে, কথা আছে, যতগুলো আছে, কেউ কেউ বলেছে ১.৫ লক্ষ আছে, কেউ কেউ বলেছে ১০ লক্ষ আছে, কেউ বলেছে ৬ লক্ষ আছে। আবার আমি পড়েছি কি যে যে অক্সফোর্ড ডিকশনারি আছে, সেই অক্সফোর্ড ডিকশনারিতে ৬ লক্ষ ওয়ার্ড আছে। আবার যারা ভাষাত্ত্ববিদ আছে তারা একটা অনুমান করেছে ১০ লক্ষ ওয়ার্ড আছে, ঠিক আছে? আবার আমি একটা কম্পিউটারে দেখলাম যে কোথাও ১.৫ লক্ষ ওয়ার্ড আছে। আবার বলছে যে নতুন নতুন বছর জেনে ওয়ার্ড তৈরি হয়। নানা শিক্ষাবিদের নানা রকম মত আছে এখানে। যাই হোক, এক কথায় বলি যে যতগুলোই ওয়ার্ড আছে কিন্তু ইংরেজি ভাষায়, সেগুলোকে ৮ ভাগে ভাগ করে, আর তুমি সেগুলো বলে দিয়েছো ইতিমধ্যেই, তাই কি না? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তার মধ্যে আমরা কিন্তু দুটো বিষয় এখন আলোচনা করব। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড? আমরা দুটো বিষয়, নাউন এবং প্রোনাউন, আমরা কিন্তু ইংরেজি ভাষায় যতগুলো কথা আছে সেগুলোকে ৮ ভাগে ভাগ করে, তুমি ইতিমধ্যে বলেছো, আমি বলেছি, তার মধ্যে দুটো কিন্তু আমরা আলোচনা করছি, নাউন এবং প্রোনাউন। কাকে নাউন বলে, কাকে প্রোনাউন বলে, ওকে? আর তুমি যেটা বললে যে মাই নেম ইজ টাইগার, এটা একটা সেন্টেন্স, আর এই সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড বলেছে ততগুলো আলাদা আলাদা নাম আছে, ওকে? তাহলে মাইটা হলো প্রোনাউন, নেমটা হলো মানে নাম আর নাউন, ইজটা হলো ভার্ব, টাইগারটা হলো আবার কিন্তু নাউন। তো এইভাবে আমরা কিছু নাউন আর প্রোনাউন দেখবো আজকে, ওকে? এটা কিন্তু মুছে দিচ্ছি, এটা আমাদের এই ইরেজারটা কোথায় আছে দেখতে পাচ্ছি না তো। কি আচ্ছা, ওকে ওকে। এবার দেখো আমি কিন্তু পার্টস অফ স্পিচ ডিটেলসে মানে একদম ইলাস্ট্রেটলি না বলে আমি সামথিং কিছু বললাম, তারপর দেখো এটাকে আমি জিজ্ঞেস করছি। যেখানে লেখা আছে কি বলতো, যে দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ব্লু, কথাটা কি মানে হবে? দা ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করতে হবে, পারবে? কেন বলো। দা স্কাই ইজ ব্লু, আকাশটি নীল। ওয়াও, আকাশটি নীল, আকাশটি নীল, সেটা কিন্তু অনুবাদটা দারুণ বলেছে। তাহলে দেখো এটা কিন্তু একটা সেন্টেন্স, এটা কিন্তু একটা সেন্টেন্স, ঠিক আছে? তো আমাদের বিষয় আমরা কি বিষয়ে জানবো, আমি একটা কি বলেছি, এই কথাটা রিপিটেডলি বলছি, যে ইংরেজি একটা ভাষা, ইংরেজি ভাষায় যতগুলো ওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলোকে ৮ ভাগে ভাগ করে, ওকে? আর তার মধ্যে আমরা কিন্তু আজকে দুটো বিষয় কথা বলছি, নাউন এবং প্রোনাউন। ওয়াও, ওয়েল ডান। তাহলে এবার দেখো এই যে ডিটা, এটা তাহলে কি? এটাকে অ্যাডজেক্টিভ বলে, স্কাইটাকে নাউন বলে, ইজটাকে ভার্ব বলে, আর ব্লুটাকে নাউন। নাউন বলে, ওকে? তো আমরা শুধু নাউনটা দেখবো আজকে কিন্তু। তাহলে নাউন হচ্ছে তোমার কোনটা খেতে, কোনটা নাউন বলবো বলো তো? সেখানকার মধ্যে হচ্ছে সান একটা নাউন, আমি এই প্রথম সেন্টেন্সে বলেছি, এই সেন্টেন্সে কোথায় নাউন বলো? স্কাই ওয়াও, স্কাই বলেছে আমার নাউন। তারপরে এটা কি লাস্ট না আরো কিছু আছে? আরেকটা আছে কি আছে? ব্লু। ব্লু, ব্লু মানে নীল, এটাও বলা যাবে কিন্তু, ব্লু মানে নীল, এটা নাম বোঝাচ্ছে, ওকে? তাহলে কিন্তু আমরা কিন্তু শুধু নাউন সম্বন্ধে জানবো। নাউনের ক্লাসিফিকেশন মানে নাউন কত প্রকার সেটা পরে কথা, কিন্তু কোথাও ৫ প্রকার লেখা আছে, কোথাও ১২ প্রকার, কোথাও ১০ প্রকার, সেটা ডিটেলসে পরে কথা বলবো, কিন্তু নাউন কাকে বলে সেটা আগে জেনে নিচ্ছি, ওকে? দ্য স্কাই এবং ব্লু দুটো নাউন এলো কিন্তু, মানে নাম বোঝাচ্ছে তাই। আচ্ছা, এবার এটা কিন্তু আমি ক্যান্সেল করে কেটে দিলাম। এবার এটা বলো, দ্য সান শাইনস ব্রাইটলি, কি কথাটার মানে হবে? সূর্যটি উজ্জ্বলভাবে কিরণ দেয়। ও মাই গড, তুমি বই দেখে বলছো নাকি গো? বই আছে নাকি? দেখো সেটা দেখাও তো, কিছু বইটা আছে কিনা, তুমি ক্যামেরা দেখাও তো, দেখো তো ক্যামেরা ট্যামেরা কিছু আছে নাকি, সেটা এত সুন্দর পড়া করেছে আজকে, কিচ্ছু নেই। আমি একটু ক্যামেরা ধরবো, দেখবো সেটা কিভাবে বসে আছে। খুব ব্রিলিয়ান্ট বয় তো, মানে ওদের মধ্যে সব থেকে ভালো ছেলে, দেখো কত সুন্দর বসে আছে। আমি ওকে পড়াটা আজকে পড়াতে খুব ভালো লাগছে। দেখো তোমরা দুটোই কিন্তু ব্রিলিয়েন্ট আছে। তাহলে কি বললাম, যে দ্য সান শাইনস ব্রাইটলি, মানে বলছে দ্য সান মানে সূর্যটি, সাইন্স মানে কিরণ দেওয়া, আর ব্রাইটলি মানে উজ্জ্বল ভাবে, ওকে? তাহলে এখানে কিন্তু নাউন কোনটা? সান। সানটা নাউন, ওকে? এটা নেমিং ওয়ার্ড, মানে
তাহলে আমরা কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা কমপ্লিট করে দিয়েছি। এরপর দেখো বলছি থার্ড নাম্বারে যেটা লেখা আছে, দ্য কাউ গিভস আস মিল্ক। অনুবাদ বলো। গরু আমাদের দুধ দেয়। গরু আমাদের দুধ দেয়। গরু আমাদের দুধ দেয়। ওকে, খুব সুন্দর সেটা বলতে পারছে। দ্য কাউ মানে গরুটি, আর গিভস মানে দেয়, আস মানে আমাদেরকে, মিল্ক মানে দুধ। তাহলে গরু আমাদের দুধ দেয়, কিন্তু এখানে নেমিং ওয়ার্ড মিন্স নাউন কোনটা? কাউ। কাউ। এখানে এটা নেমিং ওয়ার্ড হলো, কাউটা হলো একটাই ফাইনাল, এটাই। আরেকটা আছে কি আছে? মিল্ক। ওয়াও, ওয়েল ডান। এটাও কিন্তু নাম বোঝাচ্ছে, মিল্ক মানে দুধ। তাহলে কাউ একটা কোনো প্রাণীর নাম বোঝাচ্ছে, এবং মিল্ক মানে দুধ, এটাও একটা জিনিসের নাম বোঝাচ্ছে। তার জন্য দুটোই নেমিং ওয়ার্ড মিন্স নাউন বলে। ওকে, ওয়েল ডান। আচ্ছা, এন্টার করছি। দ্য রিং ইজ মেড অফ গোল্ড। তাহলে দ্য মানে টিটা খানাখানি, রিং মানে আংটি, ইজ মানে হয়, মেড মানে তৈরি করা হয়েছে, সেকেন্ড ফর্ম ভি2, আর অফ মানে এর, আর গোল্ড মানে সোনা। তাহলে এটাকে অনুবাদ বলো তো কি হবে? আংটিটি সোনা তৈরি। আংটিটি সোনার তৈরি। ওকে, তাহলে আংটিটি সোনার তৈরি। তো তাহলে এখানে নেমিং ওয়ার্ড কোনটা, মানে নাউন কোনটা? রিং। রিং। আর গোল্ড। ওয়াও, ফ্যান্টাস্টিক, দারুণ কিন্তু বলতে পারছে ছেলেটি। তাহলে এটা কিন্তু দুটোই কিন্তু নেমিং ওয়ার্ড। কোনো কিছু একটা কথা বলি, যে একটা খুব সহজ একটা নোট আছে, কথা আছে, যে পৃথিবীতে যতগুলোই বস্তু আছে যারই নাম আছে সেগুলোই নাউন। শুধু ব্যতিক্রম কি, এক্সেপশনাল কি? তুমি আমি ছাড়া। তুমি আমি ছাড়া মানে পৃথিবীর সমস্ত কিছু যার নাম বলবে সেগুলোই নাউন বলে ওটাকে। ওকে, এবার নাউনের ক্লাসিফিকেশন আছে। নাউনকে কোথাও দেখানো হয়েছে 5 ভাগে ভাগ করা হয়েছে, কোথাও 4 ভাগে দেখানো হয়েছে, কোথাও 10 ভাগে দেখানো হয়েছে, কোথাও 12 ভাগে দেখানো হয়েছে। আমি অনেক রকম ওগুলোকেই, এই 5 ভাগটাকেই 4 ভাগ 12 ভাগ অনেক রকম দেখেছি আমি। ওকে, তো তাহলে তুমি দেখতে পাচ্ছ। এরপর যদি আমি ক্লাসিফিকেশন বলি যে এই গোলটা এটা কোন নাউন, তাহলে এটা হবে তোমার ম্যাটেরিয়াল নাউন, তাই কি না? রিংটা হবে ম্যাটেরিয়াল নাউন। সেই তোমার এটা সানটা হবে তোমার যদিও কমন নাউন হবে। এটা সান তো মানে কমন বলতে কি, যে সান বলতে একটাই, তো এটা কি প্রপার নাউন হবে? নাউনই হবে এটা। আচ্ছা, স্কাইটা যদিও স্কাই তো একটাই, তো ব্লু এটা নীল, এটাও কমন হচ্ছে। তো এইগুলো প্রপার তো হবে না। দ্য সান, তাই কি না? তারপরে হেলথ, হেলথ এটা তো আবার কমন হবে, যদিও নাউন এগুলো, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে এগুলো। আচ্ছা, তো তাহলে কিন্তু চেঞ্জ করছি। এরপর মনে রাখতে কথাটা, যে তুমি আমি ছাড়া সমস্ত কিছুকেই নাউন বলে, আর যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকেই নাউন বলে। ওকে, নাউন কিন্তু 5 প্রকার মেনলি। আসছি কিন্তু এবার প্রোনাউনে। তাহলে এই কথা দেখো, এখানে লিখছি আমি প্রোনাউন। তাহলে PRONOUN, এটাকে প্রোনাউন। প্রোনাউন আর কি বলে, বাংলায় বলে সর্বনাম। বাংলা দেখতে হবে না এখন, তো সর্বনাম। ওকে, সর্বনাম। বাংলা বানান কিন্তু আমার ভুল হতে পারে, সরি টু সে, কিন্তু ইংরেজি ভুল হতে ক্ষমা প্রার্থী, কিন্তু বাংলা আমার ভুল হতেই পারে, স্বাভাবিক আমার কাছে বিষয়। তাহলে প্রোনাউন, প্রোনাউন কথাটার মানে হচ্ছে সর্বনাম, যাকে সর্বনাম বলে। কিন্তু এখানে দুটো শব্দের মানে আছে। প্রো কথার অর্থ, তা দেখো আমি লিখেছি এখানে প্রোনাউন। তো প্রোনাউন কথার হচ্ছে নাম হচ্ছে সর্বনাম, এবং প্রো কথার নাম হচ্ছে পরিবর্তে। লুক এট দ্য বোর্ড গেজলি। হ্যাঁ, পুরো কথার নামে হচ্ছে পরিবর্তে, মানে ইনস্টিড বলে, ইনস্টিড, TEED। তাহলে INSTED, ইনস্টিড মানে পরিবর্তে। আর নাউন কথার মানে হচ্ছে সর্বনাম, কি বিশেষ্য বলে বাংলায়, বিশেষ্য বলে। বাংলা নামটা লিখতে পারবো না, কিন্তু বিশেষ্যর পরিবর্তে। পুরো কথার অর্থ হচ্ছে পরিবর্তে, যাকে ইনস্টিড বলে, আর নাউন কথা বলে মানে নেমিং ওয়ার্ডকে নাউন বলে। ওকে, এভরিথিং ইজ নাউন, ঠিক আছে? তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। এটা কিন্তু ডেফিনিশন মনে রাখতে হবে। দেখো এবার কি বলছি। এ, রেবা ইজ আ গুড গার্ল। রেবা ইজ আ গুড গার্ল। রেবা একটি ভালো মেয়ে। ওয়াও, ওয়েল ডান।
তাহলে রেবা একটি ভালো মেয়ে। তাহলে দেখো এখানে কথাটা আমি আরো দুটো তিনটে সেন্টেন্স পড়ি। বি দেখো, সি রিডস ইন ক্লাস 2। সে ক্লাস 2 এ পড়ে। ওয়াও। সি এসো, সি গোজ টু স্কুল এভরি ডে। সে স্কুল যায়। এভরিডে মানে রোজ যায়, প্রতিদিন যায়, এটা আমি নিজ থেকে লিখেছি বইয়ে। রোজ স্কুলে যায়। রোজে। তারপরে ডিএটা বলো, সি সিংস ওয়েল। সে ভালো গায়। সে ভালো গান গায়। সে ওকে, ভালো গান গায়। আচ্ছা এবার দেখো এখানে দেখো একটা সেন্টেন্স লিখেছে, প্রথম সেন্টেন্সটা যে রেবা ইজ আ গুড গার্ল, সি রিডস ইন ক্লাস 2। দেখো কাকে মানে কি করে না কথাটার যে মানে আছে না, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। সাপোজ দেখো এখানে লেখা আছে যে রেবা ইজ আ গুড গার্ল। তো এই কথা যদি রেবাটা এখানে বসানো হয় তাহলে রেবা ইজ আ গুড গার্ল, রেবা রিডস ইন ক্লাস 3, রেবা গোজ টু স্কুল এভরি ডে, রেবা সিংস ওয়াইল। তো রেবা না লিখে লিখে দেখো ওখানে সি বসিয়েছে, তাহলে রেবার পরিবর্তে তো সি বসেছে। হ্যালো এভরিবডি, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড? এখানে দেখো তুমি যে রেবা কথাটা প্রথমে রেবাকে তো উল্লেখ করা হয়েছেই, এটা প্রপার নাউন এটা। তো রেবা একটি ভালো মেয়ে, তো রেবা ক্লাস 2 এ পড়ে, রেবা প্রতিদিন স্কুলে যায়, রেবা ভালো গান গায়। তো এই রেবা রেবা কথাটা না বলে বলছে রেবা একটি ভালো মেয়ে, সে ক্লাস 2 এ পড়ে, সে প্রতিদিন স্কুলে যায়, সে ভালো গান গায়। তো তার জন্য তো সে বসছে, তাই কি না? তো এই ওয়ার্ডটা দেখো তাকে তখন কিন্তু এটাকে প্রোনাউন বলা হয়। আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, দে মানে তাহারা, ইট মানে ইহা, দিজ মানে এগুলি, দোজ মানে ওইগুলি, আওয়ার্স মানে আমাদের, ইয়স মানে তোমার, তাই কি না? আস মানে আমাদেরকে, মি মানে আমাকে। তো এই যতগুলো এবার যদি বলি আমি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বস তাকে প্রোনাউন বলে। এবার প্রোনাউনকে যদি ক্লাসিফিকেশন করা হয় মানে শ্রেণী বিভাগ করা হয়, তাহলে প্রোনাউনকে আবার কোথাও কোথাও 8 ভাগে ভাগ করা হয়েছে, কোথাও আবার 10 ভাগে ভাগ করা হয়েছে। যেমন তোমার পার্সোনাল প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ইন্টারগেটিভ প্রোনাউন আছে, রেসিপ্রোকাল প্রোনাউন আছে, তারপরে ইন্টারগেটিভ প্রোনাউন আছে, অনেক রকম আছে, তোমার 8-10 প্রকার প্রোনাউন আছে। যাই হোক এগুলো বড় হয়ে শিখবে। আর তাহলে আমি দুটো কথা জিজ্ঞেস করলাম এবং তোমাকে স্মরণ রাখতে মানে বলছি যে নাউনের নাউন তোমার যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে, আর প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। ওকে, মনে থাকবে তো? তাহলে আজকে আর কথা বলবো না, আমি হোমওয়ার্ক দিয়ে বাড়ি যাব কিন্তু। ওকে।